ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু এখানে টুর্নামেন্ট খেলতেছিলাম। এখানে নতুন যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট এসেছে সবগুলোকে কিন্তু বের করার জন্য। তো এই জন্য কিন্তু আমি এখানে তাড়াতাড়ি এখানে রয়্যালে চলে যাই এবং গিয়ে এখান থেকে তাড়াতাড়ি আমি এখান থেকে অ্যাঞ্জেলিক প্যান্ট কই রয়েছে সেটা বের করি এবং বের করে এখান থেকে দেখতে পাই যে অ্যাঞ্জেলিক প্যান্টটা এখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছিল। আর এখান থেকে কিন্তু আমি তাড়াতাড়ি যেভাবে টুর্নামেন্ট খেলে কিন্তু এখানে অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু বের করতে হবে। তো এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এখানে অ্যাঞ্জেলিক প্যান্টের স্টোরের মধ্যে ঢুকে যাই এবং স্টোরের মধ্যে গিয়ে এখান থেকে দেখতে পাই যে এখান থেকে কিন্তু সব অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু রয়েছে এবং ছেলে মেয়ে দুইটাই কিন্তু রয়েছে। এই জন্য কিন্তু আমি এখান থেকে তো চলো বেশি বকটাকে ভিডিওটি শুরু করি। আর এখানে ভিডিও শুরুতে কিন্তু আমি এখানে ফার্স্ট রাউন্ডে কোনো প্রকার গান কিনি না, কারণ কিন্তু আমি এখানে ফার্স্ট রাউন্ডে গান কিনলে কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো প্রকার ভালো গান পাওয়া যায় না। তো এই জন্য কিন্তু আমি এখানে ইএসপি নিয়ে এখানে কিন্তু এসে এখানে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার আসলে তাদেরকে মারবো, কিন্তু এখান থেকে একটা প্লেয়ার আসতেছিল না। এই জন্য কিন্তু আমি এখানে তাড়াতাড়ি ইএসপি নিয়ে এখান থেকে ড্রপ খাওয়ার জন্য এই সাইডে যাই এবং তখন দেখতে পাই সামনের দিকে এই সাইডে দুটো প্লেয়ার এসে আমার টিমমেটকে এখানে ডাউন করে দিয়েছে। এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে স্কাইটটা তুলে নিই এবং এখানে আমি তাড়াতাড়ি এই সাইডে যাই এবং এই সাইডে গিয়ে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার ছিল, তাকে আমি এখান থেকে ইউএসপি দিয়ে মেরে এখানে ডাউন করে দিই এবং সামনে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল আর এই পাশে দিয়ে একটা প্লেয়ার আসে এবং আমার টিমমেটকে এখান থেকে ডাউন করে দেয়। এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে তাকে একটা মারি এবং এখানে আমার কাছে ইউএসপি ছিল। ওই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি ইউএসপিটা হাতে নেই এবং নিয়ে তাকে এখান থেকে মেরে দেয়। আর এখানে আমি টিমমেটকে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে রিভাইভ দিয়ে দেয়। আর এখানে কিন্তু সামনে কিন্তু আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার ভিতরে রয়েছে, তো দেখা যাক তাদেরকে মারতে পারি কিনা। এবং আমি যখন এই সাইডে যাই তখন দেখতে পাই যে প্লেয়ারটিকে একটু আগে তুলেছিল। এই জন্য তাকে আমি এখান থেকে ড্যামেজ দেওয়ার পরে ডাউন করে দেয়। সামনে দিকে একটা প্লেয়ার ছিল, তার মনে হয় নেট চলে গেছে। এই জন্য আমি তাড়াতাড়ি যাই এবং তার এখানে হেড জুম করে এখান থেকে তাকে মেরে দেয়। আর এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমি এখানে 3000 ডায়মন্ড কিন্তু এখানে গিভের চ্যালেঞ্জ রেখেছি। এই জন্য কিন্তু তোমরা তাড়াতাড়ি তোমাদের এখান থেকে ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর তার পরবর্তী রাউন্ডে আমি কিন্তু এখানে MP40 নিয়েছি। আর MP40 নিয়ে কিন্তু আমি সামনে দিয়ে যেতে লাগলাম এবং তখনই এখানে ক্যারেক্টার মেরে আমি দেখতেছিলাম যে প্লেয়ারগুলো কই রয়েছে এবং তখনই এখানে দেখতে পাই যে এই সামনে এখান থেকে 3টা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখানে ঘরের মধ্যে ঢুকে এবং ঘরের মধ্যে ঢুকে তখন সামনের দিকে একটা প্লেয়ার আসে এবং তাকে হঠাৎ করে আমার সামনে আসে এবং আমি এখান থেকে তাকে মেরে দিই। আমি জানি না তার এখান থেকে নেটের সমস্যা কিনা। এই জন্য আমি তাকে মেরে যখনই ঘরের মধ্যে ঢুকি তখন দেখতে পাই যে আরো একটা প্লেয়ার আসে এবং তাকে এখান থেকে আমি হালকা কিছু ড্যামেজ এবং প্লেয়ার ঠিক আছে এখান থেকে কোনো প্রকার গান ছিল না এবং আমি তাই সুযোগে আমি তার থেকে যাই এবং তাকে এখান থেকে প্রচুর ড্যামেজ এবং দিয়ে এখান থেকে একদম পুরোপুরি তাকে এখানে ডাউন করে দেয়। আর এখানে তার থেকে আমি এই পাশ দিয়ে যখনই বেরোই তখন দেখতে পাই যে উপরের দিকে আরেকটা প্লেয়ার ছিল। এই জন্য আমি তার থেকে এখান থেকে রাশ করার জন্য এবং প্লেয়ার আমার টিমমেট এখানে বলতেছিল তাকে নাকি প্রচুর ড্যামেজ দিয়েছে এবং তার থেকে এই পাশ এবং দেখতে পাই যে প্লেয়ারটি এখান থেকে মেরিট করতেছিল। এই জন্য আমি তার থেকে তাকে এখান থেকে MP40 মেরে দেয়। আর এখানে কিন্তু এই ম্যাচেও কিন্তু আমি এখান থেকে 3টা কিল করে একাই কিন্তু এখানে 2 নম্বর ম্যাচও জিতে দিয়েছি। আর এখানে কিন্তু 3 নম্বর রাউন্ডের সামনের দিকে প্লেয়ার ছিল, তো এই জন্য আমার কাছে কিন্তু একটা গ্রেনেড ছিল এবং আমি এখান থেকে গ্রেনেডটিকে কিন্তু তার থেকে খুব করে মেরে দিই। আর এখানে কিন্তু একটা প্লেয়ার কিন্তু একদম ডাউন হয়ে গেছে। আর তার থেকে আমি এই পাশে ঘুরে যাই এবং তখন দেখতে পাই যে আমার টিমমেট এখানে আরেকটা প্লেয়ারকে ডাউন করে গেছে। আর এই জন্য আমি তার থেকে এই পাশে যখন যাই তখন দেখতে পাই যে এখানে আমার নকটাকে এখান থেকে সে রিভাইভ করতেছিল। এই জন্য আমি তার থেকে আবার স্কোপ অন করে এখান থেকে মেরে দিই এবং তখন দেখতে পাই যে এই সাইড থেকে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ। এই জন্য আমি তার থেকে তারপর হ্রাস করি এবং তাকে আমি এখান থেকে মারতে লাগে এবং দেখতে পাই যে আমার টিমমেট তাকে ড্যামেজ দিয়েছে। এই জন্য আমি তার থেকে তাকে এখান থেকে MP40 যাতায়াত এখান থেকে মেরে দিই। এখানে কিন্তু আবার কিন্তু আমি এখান থেকে ট্রিপল কিল করে ফেলেছি। এখান থেকে কিন্তু পরপর 3টা রাউন্ডে আমি কিন্তু এখানে একাই কিন্তু 9 কিল করে ফেলেছি। তো এখানে কিন্তু আর মাত্র আমাদের কিন্তু একটা রাউন্ড লাগে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই এখনো পর্যন্ত যারা এখান থেকে ডায়মন্ড পাওনি তারা অবশ্যই তোমাদের ইআইডিটি এখানে কমেন্ট বক্সে দিয়ে, কারণ কিন্তু আমি এখানে 3000 ডায়মন্ড কিন্তু গিভার চ্যালেঞ্জ রেখেছি। তো এখান থেকে চলো ভিডিওটি শুরু করে দিই। তো এখানে ভিডিওর শুরুতে কিন্তু আমরা কিন্তু এখানে 2টা MP40 নিয়ে কিন্তু তার থেকে এখান থেকে সামনে দিয়ে যেতে লাগে এবং এখান থেকে কিন্তু একটা প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম না এবং তখনই একটা প্লেয়ার আমাকে এখান থেকে এডব্লিউএম দিয়ে একটা মেরে দেয়। এই জন্য আমি তার থেকে এখানে কভার এসে দাঁড়িয়ে এখান থেকে মেডিট করতেছি আর দেখতেছিলাম যে অন্য প্লেয়ার আমাকে সাইড থেকে মারে কিনা। তো আমার কাছে কিন্তু একটা গ্রেনেড ছিল, সেটাকে কিন্তু আমি এখানে কুক করে মারতে লাগে এবং তখন দেখতে পাই যে প্লেয়ারটি আমার কাছে এসেছে। এই জন্য আমি তার থেকে এখানে মেরে দেয় এবং প্লেয়ারটি এখান থেকে প্রচুর ড্যামেজ খাই। এই জন্য আমি তারপরে এখান থেকে রাশ করি এবং তাকে এখানে MP40 যাতে মেরে দেয়। আর সে কিন্তু আমার লাইফ খেয়ে ফেলেছে। এই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে একটা মেডিট করতে লাগি। আর এখানে কিন্তু তাকে কিন্তু রোবট রিভাইভ করতে পারে। এই জন্য কিন্তু আমি তার থেকে গিয়ে তাকে এখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিই এবং তখন দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার সামনের দিকে একটা প্লেয়ার এখান থেকে আসছিল এবং সাইডের প্লেয়ারটা আমাকে মারতেছিল এবং তো এই জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে প্যাক করি এবং এই সাইড থেকে যে প্লেয়ারটি মারতেছিল তার কাছে কিন্তু আমি তার থেকে এখান থেকে হ্রাস করে দেয় এবং তাকে কিন্তু এখান থেকে প্রচুর ড্যামেজ দেয়। কিন্তু প্লেয়ারটি এখান থেকে দেখো আমাকে মেরে দিয়েছে, তার মনে হয় নেটের সমস্যা কিনা। প্লেয়ারটি কিন্তু এখানে কিন্তু প্রচুর ড্যামেজ রয়েছিল। এই জন্য সে এখান থেকে দাঁড়িয়ে মেডিট করতেছিল। আর আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছিলাম যে তাকে সে কিন্তু এখান থেকে মারার জন্য, কিন্তু আমার টিমমেটের আসেছিল এবং তখন দেখতে পাই তার আরো একটা টিমমেট এখান থেকে এসে গিয়েছে। এখানে তো দেখা যাক আমার টিমমেট এখানে ম্যাচটি তুলতে পারে কিনা। আর এখানে তার থেকে কিন্তু আমার টিমমেট এখানে হ্রাস করে দেয় এবং একটা প্লেয়ার ছিল তাকেও ডাউন করে দেয়, কিন্তু পিছন থেকে অন্য প্লেয়ারটি আমার টিমমেটকে ডাউন করে দেয় এবং আমার টিমমেটকে কিন্তু এখান থেকে ডাউন করে দেয়। আর আমার টিমমেট কিন্তু আসতেছিল না। আর এখান থেকে সে কিন্তু এসে তার টিমমেটকে রিভাইভ, এই সুযোগে কিন্তু আমার টিমমেট কিন্তু হ্রাস করে দেয় এবং দিয়ে কিন্তু এখান থেকে একটা প্লেয়ারকে ডাউন করে দেয়। একটা প্লেয়ার কিন্তু সামনের দিকে ছিল, তাকেও কিন্তু এখানে স্কোপ অন করে কিন্তু মেরে দেয়। তো এখানে এই রাউন্ড আমরা কিন্তু 800 টাকা টুর্নামেন্ট কিন্তু জিতে গেছি। আর এই 800 টাকা দিয়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করবো, সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু দেখে দেবো। যদি ভালোই থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবো। সবার চ্যানেল কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো। তোমরা সবাই তোমাদের এই ডিউটি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাতে করে তোমরা এখান থেকে ফ্রিতে ডায়মন্ড পেতে পারো। তো ফ্রিতে কিন্তু আবার নতুন একটা ভিডিও নেই। তো ভালো থাকবেন সবাই।